আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে হচ্ছে অনেকদিন পর রেগুলার ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমার চ্যানেলটি একদম ফ্রিজ হয়ে গেছে, ভিডিওতে ভিউ আসে না, কিচ্ছু আসে না। যার জন্য ভাবলাম যেহেতু এখন ভালো একটা পরিবেশে আসছি, সেহেতু হচ্ছে অল্প স্বল্প ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করতেই পারি। তো এই যে আমার নতুন বাসায় চলে আসছি, এটা হচ্ছে বাসার বারান্দা। একদম শান্তিময় একটা পরিবেশ, যেখানে যে কেউ হচ্ছে আসতে এখান থেকে যেতে চাইবে না। তো এখানে হচ্ছে আপনাদের মাঝে একদম ফুল ভিডিও শেয়ার করবো আমার বাসার। তো আমার প্রচুর হচ্ছে খুঁজে পাচ্ছি না, ও কোথায় আছে খুঁজতেছি। অফিস থেকে এসে হচ্ছে ফ্রেশ হয়ে খাবার খেলাম, তারপর এখন কিছু রান্নাবান্না রেডি করবো রান্নাবান্না করার জন্য। তো পুচুকে অনেকক্ষণ থেকে খুঁজছি, ও হচ্ছে মানে এত দুষ্ট হয়েছে বাসায় আসার পর। পুরো বাসা হচ্ছে ওর আয়ত্তে চলে আসছে। প্রথম দুদিন ও কিচ্ছু খায়নি, কোথাও যায়নি, ঘুরেনি, কিচ্ছু করেনি। তো এখন ও শুধু বারান্দায় আর ছাদে। তারপর হচ্ছে পুচু দেখছেন, পাচ্ছি না ওকে, চলুন দেখি ছাদে যাই ও কি করছে। প্রচুর গরম, অফিস থেকে আসতে 1 ঘন্টা সময় লাগে, রাস্তায় জ্যাম। তো সেইভাবে চলছে জীবন। তো আমার বাসার ছাদে চলে আসছি। কোথায় তুমি পুচু? পুচু ঘুমায়, মনে হয় ঘুমাচ্ছে। তো এই যে পুচুকে খুঁজে না পেয়ে এখন রান্না বান্না করার জন্য সবকিছু রেডি করছি। তো ফ্রিজে চিংড়ি মাছ ছিল। আমি যেহেতু মাছ খাই না, কিন্তু বড় চিংড়িগুলো আমার খুব পছন্দ। সবসময় আমার ফ্রিজে বড় চিংড়িগুলো থাকে। আমি মাছের জায়গায় হচ্ছে চিংড়িগুলো খাই রান্না করে। তো বসে বসে চিংড়িগুলো বেছে নিলাম রান্না করার জন্য। পুজো হচ্ছে ঘুমাচ্ছে, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। ও হচ্ছে সারাদিন ঘুমায় আর হচ্ছে রাত থেকে শুরু করে তার দুষ্টামি। এভাবেই সে হচ্ছে দুষ্টামি করতেই থাকে। তো জানি না কিভাবে চিংড়ি মাছগুলো বেছে নেয়, কিন্তু আমি হচ্ছে চিংড়ি মাছগুলো একদম বেছে তারপরে মাঝখানে একটা কালো রগের মতো থাকে, সেটা কেটে বের করে নেই। তো প্রচণ্ড গরমের জন্য হচ্ছে বাসায় যেভাবে থাকি ওইভাবে হচ্ছে ভিডিওটা করে ফেললাম এবং আপলোডও করে ফেললাম আপনাদের মাঝে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি জানি যে আমার ভিউয়ার্সরা আমাকে অনেক ভালোবাসে, তা না হলে আমার চ্যানেলটা এত দূর এগোতো না। যাক, আলহামদুলিল্লাহ যতদূর এগোতে পেরেছি সব কিছুই আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়। তো সবাই দেখতে থাকুন আমি আজকে কিভাবে চিংড়ি মাছ রান্না করি। হয়তোবা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারবো না, আর রান্না করার সময় আমি হচ্ছে ভিডিও করতে পারি না। আর সব কিছু গুছিয়ে আমি হচ্ছে একটু বাইরে যাব, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, রাত হয়ে যাবে, সে তো আর হয়তোবা ভিডিও করা হবে না। তো যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ফেললাম, পরিষ্কার করে এখন ভেজে একদম রেডি করে রাখবো, শুধু সন্ধ্যায় এসে রান্না করে ফেলবো। আমার কড়াইটার বয়স হচ্ছে 10 বছর।
যার কারণে হচ্ছে কড়াইটা এরকম হয়ে গেছে। আর এই কড়াইগুলো আমি ফেলতে পারি না, মায়া ছাড়তে পারি না, কারণ এটাতে হচ্ছে আমি ভাজি করি। আর আমার যতগুলো ঘরের থাল বাসন, পাতিল, কড়াই সবগুলোই হচ্ছে 10 বছর বয়স, যার জন্য হচ্ছে এরকম। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চিংড়িগুলো এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর তরকারি রান্নার আগে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নিই, তারপর হচ্ছে তরকারিতে দেই। তো কে কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমার রান্নার প্রসেসিং হচ্ছে এইভাবে। তো এই যে আসার সময় তরমুজ কিনে নিয়ে আসছিলাম। আমার ফ্রিজে বেশ কিছু নাই, শুধু পাতিল আর পাতিল। তরমুজ হচ্ছে আমার খুব পছন্দের একটি ফল। আমি এক নিমেষে হচ্ছে এক বসাতে সব তরমুজ খেয়ে ফেলতে পারবো, একটা বড় তরমুজ। মাঝে মাঝে বেশি আমি কিন্তু খাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিয়েছি। কেউ আবার মনে করবেন না হাত না ধুয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে আমি অন্য কিছু মানে অন্য ফল টল এত পছন্দ করি না, যেভাবে তরমুজটা আমি খাচ্ছি সত্যি আমি মানে এত মানে মনে প্রাণে পছন্দ করি তরমুজ। একটা তরমুজ আমি নিমিষে খেয়ে ফেলতে পারি। তো তরমুজ খেতে সবার কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট টাইম চেষ্টা করব আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।